যদি তখন আপনি সেনাবাহিনী পাঠাতেন, ল্যাব পাঠাতেন, আবার আপনার মতো না। সে র্যাবে আমরা নিয়েছিলাম, লোকটা খুব ভালো ছিল, গুলজার, আপনারা জানেন। মৃত্যুর ঠিক আগেই তিনি হেডকোয়ার্টারে কল করে বলেন, হ্যালো হেডকোয়ার্টার, আমি কর্নেল গুলজার বলছি, কিছু ফোর্স পাঠান প্লিজ, ওরা বিচ্ছিন্ন অবস্থায় আছে। 40 মিনিট পর তার শেষ আর্তনাদ, অনেক অফিসারের লাশ মেঝেতে পড়ে আছে, আপনারা কি আসবেন না আমাদের বাঁচাতে? এই কণ্ঠস্বর ছিল এক সাহসী সৈনিকের, এক দেশপ্রেমিক অফিসারের। 2004 থেকে 2005 সালে যখন জেএমবি সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করেছিল, তখন তার চৌকস পরিকল্পনা ও দক্ষ নেতৃত্বে পুরো জেএমবি নেটওয়ার্ককে গ্রেফতার করা সম্ভব হয়। দেশে ফিরে পায় স্বস্তির নিঃশ্বাস। শীর্ষ জঙ্গি শায়েক আব্দুর রহমানকে সিলেটের সূর্য দীঘল বাড়ি থেকে তিনি বিনা রক্তপাতে আটক করেন তার অসাধারণ গোয়েন্দা কৌশলের মাধ্যমে, যদিও নির্দেশ ছিল পুরো বাড়ি ধ্বংস করে দেওয়ার। আন্তর্জাতিক মিডিয়া জঙ্গি দমনে তার অসাধারণ দক্ষতার প্রশংসা করেছিল। বাংলা ভাইকে আটক করার অভিযানের সময় তার সন্তান সম্ভাবা স্ত্রী ফোন করে বলে, এত ঝুঁকি নিয়ে কাজ করার দরকার কি? তিনি দৃঢ় কণ্ঠে বলেন, তোমার সাহস তো কম না, তুমি আমাকে নিষেধ করছো আমার দেশের মানুষকে বাঁচাতে? তোমাদের জন্য আল্লাহ আছেন তো, আমার জন্য আছেন, ভাগ্যে যা আছে তাই হবে, ফোনটা রাখো। তিনি মাত্র 10 দিন আগে বিডিআরে যোগদান করেন। সৈনিকদের সাথে তার ব্যক্তিগত কোনো লেনদেন বা বিরোধ ছিল না, তবুও হত্যাকাণ্ডের 11 দিন পর তার লাশটি সবচেয়ে বিকৃত অবস্থায় উদ্ধার করা হয়। তার ছোট্ট সন্তানই তার প্রিয় বাবার নিথর দেহটা শনাক্ত করে। 56,000 বর্গমাইলের এই বাংলার মাটিতে বহু সেনা অফিসার জন্ম নেবে, আরও অনেকে আসবেন, কিন্তু একটা গুলজার বারবার জন্মায় না। গুলজার তো গুলজারই। আপনার আত্মত্যাগের প্রতি জানাই গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা, প্রিয় দেশপ্রেমিক অফিসার। আল্লাহ আপনাকে জান্নাত দান করুন, আমিন। এই ঘটনার পেছনের রহস্য এখনও পুরোপুরিভাবে উন্মোচিত হয়নি, তবে সাম্প্রতিক তদন্তগুলোতে তৎকালীন শেখ হাসিনা সরকারের গুরুতর দোষারোপ করা হয়েছে। 2009 সালের 25 থেকে 26 ফেব্রুয়ারি পিলখানা বিডিআর বর্তমান বিজিবি বিদ্রোহে 57 জন সেনা অফিসার সহ 74 জন নিহত হন, যা একটি স্বতঃস্ফূর্ত বিদ্রোহ নয়, বরং পরিকল্পিত অপারেশন ছিল বলে অভিযোগ উঠেছে। 2024 সালে হাসিনা সরকারের পতনের পর গঠিত নতুন তদন্ত কমিশনের রিপোর্টে বলা হয়েছে, শেখ হাসিনা নিজে এই হত্যাকাণ্ডের গ্রিন সিগন্যাল দিয়েছিলেন এবং আওয়ামী লীগের সিনিয়র নেতারা যেমন শেখ ফজলে নূর, নূর তাপস, শেখ সেলিম, মির্জা আজম, জাহাঙ্গীর কবির নানক, তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, সেনাপ্রধান মঈনুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিক এবং ডিজিএফআই প্রধান জেনারেল আকবর এতে জড়িত ছিলেন। এই বিদ্রোহের উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে দুর্বল করা এবং ক্ষমতা একত্রিত করা। কমিশন আরও অভিযোগ করে যে র্যাবকে ঘটনাস্থলে ইন্টারভেনশন থেকে আটকানো হয়েছে এবং নিরাপত্তা বাহিনীর ব্যর্থতা ছিল ইচ্ছাকৃত। বিএনপির নেতা মেজর হাফিজ উদ্দিন আহমেদ বলেন, হাসিনার ভূমিকা ছিল মিস্টেরিয়াস এবং তৎকালীন সেনাপ্রধান বিদ্রোহ দমনে সাহায্য করেনি, যা তাদের দায়িত্ব ছিল। এছাড়া কমিশনের রিপোর্টে ভারতের শক্তিশালী এবং স্পষ্ট ভূমিকার অভিযোগ উঠেছে, যা ঘটনাকে আরও বেশি জটিল করে তুলেছে। যদিও কিছু সূত্রে বলা হয় যে ভারত হাসিনাকে বিদ্রোহ দমনে সাহায্য করেছে, তবে সাম্প্রতিক তদন্তগুলোতে এটিকে পুরোপুরিভাবে পরিকল্পিত ষড়যন্ত্র হিসেবে দেখা হচ্ছে, যা হাসিনা সরকারের অধীনে সেনা অফিসারদের নিরাপত্তা ও দেশের স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করে। এই ঘটনার পুরো সত্য উন্মোচনের দাবি এখনও বেশ জোরালো।